হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো যে কয়েকদিনের মধ্যেই আমাদের সবার ফাইনাল পরীক্ষা চালু হয়ে যাবে। তার জন্য ফাইনাল পরীক্ষায় তো 5 মার্কের কোশ্চেন থাকবে। তো 5 মার্কের কোশ্চেন কী কী পড়তে হবে সেই সম্পর্ক নিয়ে আজকে এই ভিডিওটি বানিয়েছি। তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে, ঠিক আছে? কোনো রকম সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবে। তো আজকে আমি আলোচনা করব 5 মার্কের কোশ্চেন নিয়ে। 5 মার্কের কোশ্চেন ফাইনাল পরীক্ষার জন্য আমাদেরকে কী কী পড়তে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব, ঠিক আছে? আর আমি যে কয়টা কোশ্চেন দিয়েছি আশা করি এই কয়টি কোশ্চেন পড়লেই তোমাদের যে কোনো জায়গা হো না কেন তুমি পশ্চিমবঙ্গের সে আসবেই এইটুকু গ্যারেন্টি আমি দিতেই পারি, ঠিক আছে? কারণ এটা আমার 1-2 বছরের অভিজ্ঞতা নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতা। তার জন্য আমি বলছি যে কয়টি কোশ্চেন আমি দেবো তুমি খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়বে, এবং তোমরা যদি কোনো টিউশনে পড়াবো সেখান থেকেও যদি কিছু বলে থাকে তাহলে তোমরা সেটাও পড়তে পারো। কিন্তু আমি যেগুলো দিচ্ছি সেগুলোকে আবার মিসআন্ডারস্ট্যান্ডিং করবে না, কারণ এগুলো কোশ্চেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এগুলো পরীক্ষা থাকবে, একদম থাকবেই 100%, ঠিক আছে? তাহলে আমি ভিডিওটা লম্বা না করে চালু করছি। হ্যাঁ, প্রথম কোশ্চেন দিয়ে। তো প্রথম কোশ্চেন আচ্ছা পুরোটাই খুলে দিই। প্রথম কোশ্চেন যেটা দিচ্ছি, কোশ্চেনটির নাম হচ্ছে যে জলদূষণের কারণগুলি লেখো। এটা হচ্ছে 5 মার্কের কোশ্চেন। হ্যাঁ, আমি শুধু 5 মার্কের কোশ্চেনগুলো বলছি আজকে। জলদূষণের কারণ খুব ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে? একদম খুব ভালো করে পড়বে। তারপরে হচ্ছে জলদূষণ প্রতিরোধের উপায়। তো কারণগুলোকে আমি 3টা স্টার দিলাম, আর জলদূষণ প্রতিরোধের উপায় আমি 2টা স্টার দিলাম, ঠিক আছে? কারণ উপায়ের থেকে কারণগুলো বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাই জলদূষণের কারণ আর উপায় খুব ভালো করে পড়বে। তবে বলে দিতে পারি এই 2টার মধ্যে তোমাদের একটা আসতে পারে, এই 2টার মধ্যে একটা, বোঝা গেছে? তারপরে দেওয়া আছে মাটি দূষণের কারণগুলি লেখো। এটা হচ্ছে তৃতীয় কোশ্চেন, কি মাটি দূষণের কারণ। এই মাটি দূষণের কারণ ভেরি ইম্পর্ট্যান্ট। 4র্থ নম্বর কোশ্চেন হচ্ছে মাটি দূষণের প্রতিরোধের উপায়গুলি লেখো। মাটি দূষণের কারণ আর প্রতিরোধের উপায়। হ্যাঁ, কারণটাকে আমি 3টা স্টার দিলাম আর উপায়গুলোকে দিলাম 2টা স্টার, ঠিক আছে? তোমরা এই 2টার মধ্যে একটা আসতে পারে তোমাদের পরীক্ষা, ঠিক আছে? এই 2টার মধ্যে তাহলে যদি আমরা একটা নিই আর এখান থেকে একটা, তাহলে মোট কয়টা হলো? 2টা কোশ্চেন। হ্যাঁ, এই 2টা কোশ্চেন ভালো করে বা এই 4টা কোশ্চেন তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়বে, এবং তার পাশাপাশি এই কয়টা কোশ্চেনও খুব ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা পড়ে যাবে, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষা 70 মার্কের জন্য, ঠিক আছে? তো এই কয়টা কোশ্চেনও খুব গুরুত্ব সহকারে পড়বে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ। এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট। ইউরোপ মহাদেশ সমৃদ্ধির কারণ বা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়ে যাবে। তারপরে 6 নম্বর কোশ্চেন হচ্ছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়। এটা তো 100% আমি বলেই দিয়েছিলাম একটা ভিডিওয়ে, তো আবার বলছি এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পোল্ডার ভূমি কীভাবে তৈরি করা হয়। এবং এর পাশাপাশি তোমরা ইউরোপ মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো, এটা তোমরা পড়ে যাবে। এখান থেকে তোমাদের এই যে লিখছি 7 নম্বর কোশ্চেন, এখান থেকে তোমাদের বড় কোশ্চেন না আসলেও শর্ট কোশ্চেনে আসবেই যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো, এরকম কিছু আসবেই। বা ইউরোপ মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায়, এরকম করে তোমার আসতে পারে, ঠিক আছে? তো তোমরা এই 7টা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ সহকারে ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? আর এই 7টা কোশ্চেনের মধ্যে দিয়ে তোমাদের 100% কমন পড়বে, এইটুকু দায়িত্ব আমার, ঠিক আছে? একদম পড়বে কমন, ঠিক আছে? এই 7টা কোশ্চেন তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়ে যাবে, এবং তোমাদের কোনো কিছু রকমের বা কোনো রকমের সাহায্য যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্যা সমাধান করতে, এবং তোমাদের সাহায্য যদি করতে পারি আমি তাহলে খুব আমি উপকৃত হব, ঠিক আছে? তো আমি অবশ্যই আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজকে এই 5 মার্কের কোশ্চেনগুলো, ঠিক আছে? এই 5 মার্কের কোশ্চেনগুলো দিয়ে রাখলাম, ঠিক আছে? আগে তোমরা 5 মার্কের কোশ্চেনগুলো মোস্ট করো, আমি আবার নেক্সট ভিডিওতে 2 মার্কের অথবা 3 মার্কের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এখান থেকে সমাপ্ত করলাম। অবশ্যই তোমরা ভালো থাকো এবং ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে?